আজকে একটি বিশেষ দিন। আপনারা জানেন যে একটি রাজনীতিতে বাংলাদেশ একটা রাজনৈতিক নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের বিভিন্ন তৎপরতার সহ মাদক বিরোধী আমাদের নিধন অভিযান চলমান ছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মোবাইল টিম, আমাদের একাধিক টিম কাজ করছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের পুলিশের অনেক আপনার অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাব ইন্সপেক্টর শামীম, ইন্সপেক্টর অপারেশন মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে সাব ইন্সপেক্টর নন্দন, সাব ইন্সপেক্টর শামীম, সাব ইন্সপেক্টর রফিক সহ আমাদের একটি টিম, আমাদের আপনি পাশেই দেখতে পাচ্ছেন আমাদের একটি কালো মাইক্রো আমাদের অভিযান পরিচালনা করাকালীন তারা যখন আপনার চাষা তুলারাম কলেজের গলি দিয়ে ঢুকে প্রতিমধ্যে 70 থেকে 80 জন চিহ্নিত ওই ইসদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্লাস আপনার বিভিন্ন মাদক মামলার আসামি, তারা দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন। তারা হুট করে আজকে সংঘবদ্ধ হয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করাকালীন এবং পুলিশের উপর আচমকা আক্রমণ করার চেষ্টাকালে এবং পুলিশকে তাক করে যখন তারা গুলি ছড়ে, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ইসদারের প্রখ্যাত মাদক সম্রাট, যা দীর্ঘদিন যে অ্যারেস্ট হয়ে বিজ্ঞ জেলখানায় ছিলেন, ওই রাজ্জাক সহ তার ছেলে জসিম এবং তাদের সহযোগী অন্যান্যরা এই আক্রমণ করে পুলিশের উপর। তখন পুলিশ আত্মরক্ষার্থে এবং এই সন্ত্রাসীদেরকে ধরার জন্য তারাও পাল্টা গুলিবর্ষণ করে। এতে আপনারা জানেন তাদের গুলিতে আমাদের সাব ইন্সপেক্টর নন্দন, সাব ইন্সপেক্টর রফিক এবং আমাদের কনস্টেবল আহত হয়েছেন এবং পাল্টা গোলাগুলিতে আপনার ধৃত আসামি জসিম, তার ডান পায়ে সম্ভবত একটি গুলি লেগেছে, আর আরেকজন এমনি শারীরিকভাবে আহত হয়েছেন। তো আমাদের অভিযান এখনও অব্যাহত আছে। আমরা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ অফিসাররা এখানে আসছেন, চিকিৎসা নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং ডিবি, জেলা ডিবির ফোর্সের সহযোগিতা আমরা অভিযান এখনও ইসদারে চলমান আছে। তা আমরা আশা করি এই মাদক ব্যবসায়ী এবং যারা সন্ত্রাসী যারা আছেন, রাজ্জাককেও আমরা অচিরে রাজ্জাক সহ তাদের সহযোগী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে সহযোগী হবে ইনশাআল্লাহ। আপনি দেখেছেন ইতিমধ্যেই কিন্তু আমরা এই মাদক সম্রাট এবং একাধিক মামলার আসামি সন্ত্রাসী জসিমকে আমরা পিস্তল সহ, আপনারা দেখেছেন যে পিস্তলটা পুলিশকে গুলি করেছে, সেই পিস্তল সহ কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী আরেকজন মেয়ে, তার নাম মোহন, তাকে গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী অন্যান্য যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অভিযান অব্যাহত আছে।